কিভাবে Shutterstock কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট তৈরি করবেন তা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন রেফারেল লিংক, চাইলে আপনারা ডেসক্রিপশনে সেই লিংকে ক্লিক করে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, অথবা Shutterstock কন্ট্রিবিউটর গুগলে যদি সার্চ করেন তাহলে এখানে একটি লিংক আসবে, প্রথমে submit.shutterstock.com, সেই লিংকে ক্লিক করে যেতে পারবেন, অথবা shutterstock.com এ আপনি আসলে স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর সেখানে সেল ইওর কন্টেন্ট, সেখানে লিংক আপ করা রয়েছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর চলে আসবে এখানে এই যে কন্ট্রিবিউটর অ্যাকাউন্টের যে স্টার্টিং এর জন্য যে অপশনটি সেটি চলে আসবে। এই জায়গায় গেট স্টার্ট অপশনটা পেয়ে যাবেন, আবার গুগল থেকে আসলে সেই একই অপশন পেয়ে যাবেন। গেট স্টার্টে আমি ক্লিক করব। তো গেট স্টার্টে ক্লিক করার পর প্রথমে আপনার ফুল নেম দিতে হবে। আমি আমার মতো করে আমার নেমটি দিয়ে দিলাম। জাস্ট এখানে আমি ডিসপ্লে নেম যেটি রয়েছে, যেমন কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে একটি নেম থাকবে, সেই নেমটি এখানে দিতে হবে। এটি আপনাদের যে কোনো একটি নেম হতে পারে। এখানে একটি ইউনিক নেম দিতে হবে। যদি কোনো সেম নামে অন্য কোনো অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে সেই নামটি সেখানে নিবে না। এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে, ফ্রেশ ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। তারপর পাসওয়ার্ড দিবেন, এখানে ক্লিক করে দিতে হবে। তারপর এই রোবটটি টিক চিহ্ন করে দিয়ে নেক্সট দিতে হবে। নেক্সট দেওয়ার পর আমরা এখানে আমাদের কান্ট্রি দিতে হবে। সাবমিটে আসার পর নেক্সট দেওয়ার পর এখানে ইমেল ভেরিফাই আসবে। ইমেল ভেরিফাই দেওয়ার পর এখানে আপনারা এরকম একটি ভেরিফাই করা দিয়ে দিবে। Shutterstock কন্ট্রিবিউটর নামে একটি ইমেল চলে আসবে, ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস। তো ইমেল অ্যাড্রেসে যাওয়ার পর এখানে প্লিজ ক্লিক হেয়ার টু ভেরিফাই ইওর ইমেল ক্লিক করলে, যেহেতু আমার এটা অলরেডি আমি এখান থেকে এই জায়গায় চলে এসেছি, তাই আবার সেটি দেখাচ্ছে। রিসেন্টের আমার প্রয়োজন নেই, আই হ্যাভ গট চেঞ্জ, আমার মেইলের চেঞ্জের প্রয়োজন নেই। এখান থেকে আমরা সেট আপ করবো বাংলাদেশ অ্যাড্রেস। আপনার লিগ্যাল অ্যাড্রেসটি দিয়ে দিবেন এখানে, যে অ্যাড্রেসটিতে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট অনুসারে। আমি আমারটি দিয়ে দিচ্ছি, আপনারা আপনারটি দিয়ে দিবেন। আপনার একটি মোবাইল নাম্বার দিতে হবে, যে মোবাইল নাম্বারটি আপনার অন রয়েছে। তো এই প্রভিডেন্স স্টেট দেওয়ার প্রয়োজনে এখানে আপনারা, যদি আপনি ফটো নিয়ে কাজ করেন তাহলে ফটো, ভেক্টর নিয়ে কাজ করেন তাহলে ভেক্টর, আর যদি আপনি ভিডিও নিয়ে কাজ করেন তাহলে ভিডিও দিতে হবে। Shutterstock-এ 3 ধরনের ফাইল নিয়ে কাজ করা যায়। ইলাস্ট্রেটর ফাইল মানে ভেক্টর ফাইল, স্টিল ইমেজ এবং ভিডিও ক্লিপস। ভেক্টরস এবং ইলাস্ট্রেশন সেম একটি বোঝাচ্ছে। তো যারা ইলাস্ট্রেশন নিয়ে কাজ করেন তারা এখানে 8 থেকে 10টি ফাইল দিবেন। তো আমার সাজেশন থাকবে সবাই 10টি ফাইলই সাবমিট করবে। এখানে তারা বোঝাতে চাচ্ছে যে আপনার বেস্ট ওয়ার্কগুলো সেখানে আপলোড করার জন্য। তো আমার সাজেশন হচ্ছে আপনারা প্রোফাইলটি 100% কমপ্লিট করার পর আমরা গো টু ড্যাশবোর্ডে ক্লিক করলাম, তারপর এই জায়গায় চলে আসলাম। তো এখান থেকে আপনি প্রোফাইলটি 100% কমপ্লিট করার পর আপনার ফাইলগুলো আপলোড দিবেন। ফাইল আপলোড একদম সিম্পল, এখানে আপলোড কন্টেন্ট রয়েছে, সেখান থেকে আমরা আপলোড দিতে পারবো। তার আগে আমরা প্রোফাইলটি সেটিং করব। এখান থেকে আপনারা পার্সোনালাইজ মাই প্রোফাইলে ক্লিক করার পর আপনার কমপ্লিট অ্যাকাউন্টটি, কন্ট্রিবিউটর টাইপ, আপনি কি ধরনের কন্ট্রিবিউটর এখানে হয়েছেন বা কোন ধরনের কন্ট্রিবিউটর হিসেবে কাজ করতে চান, সেখানে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি অথবা ভেক্টর ইলাস্ট্রেশন। আমি যেহেতু ভেক্টর ইলাস্ট্রেশন নিয়ে কাজ করব তাই আমি এখানে ভেক্টর ইলাস্ট্রেশনটি দিয়ে দিলাম। আমি গ্রাফিক নিয়ে কাজ করব যেহেতু, তাই আমি গ্রাফিকটা সিলেক্ট করে দিলাম। এখানে অনেকগুলো সিলেক্ট করা যায়, স্ট্রিট আর্ট, জাস্ট আমি 3টা এখানে সিলেক্ট করে দিলাম। এখানে একটি ট্যাগলাইন দিবেন, এক কথায় কি ধরনের অ্যাকাউন্ট সেটি বোঝানোর জন্য আমরা ট্যাগলাইন ব্যবহার করে থাকি। তো যদি ফাইবারে কাজ করে থাকেন তাহলে সেখানেও ট্যাগলাইন রয়েছে। ভেক্টর আর্টিস্টটা দিয়ে রাখলাম। এখানে লোকেশন আমাদের যেহেতু বাংলাদেশ, তো ওয়েবসাইট যদি আপনার থাকে তাহলে সেই ওয়েবসাইটটি দিবেন, যদি না থাকে তাহলে ওয়েবসাইট দিবেন না। সাবজেক্ট, ভেক্টর, টেক্সচার, ব্যাকগ্রাউন্ড, আমি আপাতত এগুলো দিয়ে রাখলাম। ইকুইপমেন্ট, এখানে আপনার লিঙ্কডইন আইডিটা দিয়ে দিবেন, যেহেতু আমি আমার লিঙ্কডইন আইডিটা এখানে দিয়ে দেবো। লিঙ্কডইন ইন পরে যে ইউআরএলটি রয়েছে সেই ইউআরএলটি আমরা এখানে দিয়ে দেবো। এখানে একটি শর্ট ডেসক্রিপশন আপনি লিখবেন, 2000 ক্যারেক্টারের ভিতরে ওভারভিউ যেটাকে বলা হয়। তো সেটি সবাই নিজের মতো লিখবেন, এখানে কারো কপি পেস্টের প্রয়োজন নাই। আপনি যে ধরনের স্কিল নিয়ে কাজ করেন সেগুলা নিয়ে আপনি লিখবেন, বায়োগ্রাফি যেটা। এখান থেকে অনেক সময় ক্লায়েন্ট আপনার এই ওভারভিউ এবং টোটাল প্রোফাইল সেটআপের সুন্দর যদি লাগে আর আপনার কাজগুলো পছন্দ হয় তাহলে ডিরেক্ট ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা অনেক সময় অনেক চান্স বেড়ে যায়। আমি এখন সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমার এই অপশনটা 60%-এ চলে গেছে। ইনশাল্লাহ 60%-এ আমার কি এখানে গ্যাপ রয়েছে সেটি আমি দেখবো। তো টুইটার অ্যাকাউন্ট আমার গ্যাপ রয়েছে, তারপর ওয়েবসাইটটি আমি দিয়ে দিলাম, কিন্তু
আমার টুইটার অ্যাকাউন্ট অ্যাড করার পর আমার অ্যাকাউন্টে 65% চলে গেছে। তারপর এখানে একটি প্রোফাইল পিকচার আপলোড করব আমি। এই যে দেখেন 95% চলে গেছে। তারপর আমার গেফট কি আছে সেটি দেখতে হবে। ভেক্টর আর্টিস্ট, ওয়েবসাইট, দেন ইকুইপমেন্ট, ইলাস্ট্রেটর। এই যে 100% ইকুইপমেন্ট কি, এখন আপনি কি ইকুইপমেন্ট দিয়ে কাজ করবেন সেটি। আমার প্রোফাইলটি 100% হয়ে গেছে। এখন আমি সেভ দিব। সেভ দেওয়ার পর এখন আমি এখানে আমার ডিজাইনগুলো আপলোড করব। আমি জাস্ট Shutterstock ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ডে আসার পর এখানে প্রথম আপলোডে আপনারা এখানে বলতেছে 8 থেকে 10টি ডিজাইন কিন্তু আপলোড দিতে হবে। তো আপনারা এক্স্যাক্টলি 10টি ডিজাইন আপলোড দিবেন। তো আমি আজকে আমার ডিজাইন আপলোড দিব, কিন্তু নেক্সট ভিডিওতে আমি কিভাবে ডিজাইন আপলোড দিতে হয় সেটি আমি দেখাবো। তো উই কান্ট ওয়েট ইউর বেস্ট ওয়ার্ক বলতেছে। আবারও এই মেসেজটি দিয়েছে যখন তাদের বলা হচ্ছে যে এখানে লেটেস্ট জেপিজি অ্যাট লাস্ট 4 মেগাপিক্সেল হতে হবে। আর যদি আপনি মুভ অথবা ভিডিও নিয়ে কাজ করেন তাহলে কি বলতেছে এখানে 5 থেকে 60 সেকেন্ডের লং ভিডিও দিতে হবে। আর ভেক্টরের জন্য আপনারা 8 or 10 কন্টেন্ট 8 or 10 সেভ করে ভার্সনে সেভ করে ইলাস্ট্রেটর 8 অথবা 10 ভার্সনে সেভ করে ফাইলগুলো আপলোড করতে হবে। ভেক্টর নিয়ে যদি কাজ করেন সেখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর 8 or 10 ভার্সনে সেভ করে ফাইলগুলো আপলোড করতে হবে। আর নেক্সট ভিডিওতে আমি ডিটেলস ফাইল কিভাবে আপলোড করতে হয়, কিভাবে রেডি করতে হয়, একটি ফাইল কমপ্লিট রেডি করে আপনাদের দেখাবো। গট ইট। তারপর এখান থেকে আমি জাস্ট আপনারা ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসতে পারবেন, অথবা আপনি এখান থেকে সিলেক্ট করে মাল্টিপল সিলেক্ট করে নিয়ে আসতে পারবেন। জাস্ট আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসবো। আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসলাম। তো এখানে অনেকগুলা এরর যদি থাকে, কোনো ফাইলের এরর থাকলে সেগুলো এখানে দেখাবে, কোন ফাইলগুলো আসবে কোন ফাইলগুলো আসবে না। আমার নেটওয়ার্ক একটু স্লো, যার জন্য এখানে একটু সময় নিচ্ছে। নেক্সট ক্লিক করার পর আমরা এখানে কিছু সময় অপেক্ষা করা লাগবে, যেহেতু আমার কমপ্লিট এখানে 8টি ডিজাইন ইনস্ট্যান্ট চলে এসেছে। এখনো 2টি ডিজাইন আমার কমপ্লিট আসতে একটু সময় নিচ্ছে। নেক্সট দেওয়ার পর টু সাবমিটে যদি চলে আসে ডিজাইনগুলা, তাহলে বুঝতে হবে যে আপনার প্রপারলি ডিজাইনে কোনো সমস্যা নেই, তাই এখানে চলে এসেছে। আমার ডিজাইনে কোনো এরর নেই যেহেতু, তাই এই জায়গায় চলে এসেছে। এর রিভিউ করবে। আমি এখান থেকে জাস্ট ক্লিক করার পর আমরা এখানে Shutterstock'ে টু সাবমিটে আসার পর যদি আপনার কারেন্ট চলে যায় তাহলে সমস্যা নাই। পরবর্তীতে এই ফাইলগুলা এখান থেকে আপনি আপলোড দিতে পারবেন, এখানে এসে জমা থাকবে। এই জন্য এতটুকু আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে জাস্ট যে ফাইলটি আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে ডিটেলস ডান দিকে চলে আসবে। এখানে আমরা ডেসক্রিপশনের জায়গায় যে টাইটেলটি আমরা সিলেক্ট করব, সেই টাইটেলটা এখানে দিতে হবে। খুব ভালোভাবে টাইটেল চুজ করবেন। আমি জাস্ট এখানে আপনাদের দেখানোর জন্য খুব দ্রুত সেটি দিয়ে দিচ্ছি। আপনারা টাইটেল Shutterstock'ে চলে যাবেন, যাওয়ার পর দেখবেন ওনারা কিভাবে টাইটেল চুজ করছে, সেই অনুসারে আপনারা টাইটেল দিবেন, রিসার্চ করবেন। এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমার যেহেতু মান্ডেলা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি আমি, তাই ব্যাকগ্রাউন্ড প্রথমে দিব, তারপর টেক্সচার দিতে পারি। অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনারা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। কিওয়ার্ডগুলো এখানে চুজ করে দিতে হবে। যেমন এখানে কিছু কিওয়ার্ড ওরা দিচ্ছে, আমি এখান থেকে কিওয়ার্ডগুলো নিয়ে নিলাম। ইরিলেভেন্ট কোনো ট্যাগ যদি আপনি সিলেক্ট করেন, কিওয়ার্ড সিলেক্ট করেন, তাহলে এখানে এরর চিহ্ন আসবে। তারপর ফাইন্ডে দিয়ে দেবো। এখানে আমি 50টা কিওয়ার্ড দিতে পারবো। 50টা কিওয়ার্ড দেওয়ার জন্য আমি জাস্ট এগুলা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে আপনি আপনার মতো করে এগুলা সিলেক্ট করবেন, যেগুলো আপনার ডিজাইনের সাথে যায় সেগুলা। আমি অ্যাটাচডে ক্লিক করার অ্যাটাচডে ক্লিক করার পর এখন আমি চাইলে এটি সাবমিট করতে পারবো, অথবা আমি নেক্সট যে ডিজাইন সেটি আমি সিলেক্ট করলাম। এখানে আবার টাইটেল ডেসক্রিপশন দিতে পারবো। যেহেতু স্টেপ বাই স্টেপ প্রতিটা যদি আমি আপনাদের দেখাই তাহলে আমার ভিডিওটি অনেক লং হয়ে যাবে, তাই আমি একটি দেখালাম। তো আপনারাও সেম এভাবে দিয়ে দিবেন। তবুও আমি পরবর্তীতে আরেকটি ভিডিও আপনাদের জন্য আমি কিভাবে একটি ফাইল কমপ্লিট রেডি করতে হয়, কোন কোন বিষয়গুলো আপনারা এখানে দেখবেন যে ফাইলে এরর না আসার জন্য। তো আশা করি খুব দ্রুত আমি সবগুলো ডিজাইনে কিওয়ার্ড টাইটেল ট্যাগ টাইটেল আমি বসিয়ে দিয়েছি। এখন আমি সাবমিট করব। আমি সবগুলো যদি একটি একটি করে সাবমিট করতে চাই তাহলে এখানে একটি ক্লিক করে সাবমিট।
আমি সবগুলা একসাথে সাবমিট করব। আমি 10টি ডিজাইন সিলেক্ট করলাম, দেন সাবমিটে ক্লিক করে দিলাম। জন্য ব্যাক টু ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমার এখান থেকে আমি পেন্ডিংয়ে দেবো। তারপর এখানে রিসেন্ট যে রিভিউ আছে, ওরা এখান থেকে রিসেন্ট রিভিউ যখন আমার এই ফাইলগুলো চলে আসবে তখন আমার বুঝতে হবে যে আমার ফাইলগুলো অ্যাপ্রুভ হয়েছে। তারপর তারা ইনিশিয়াল রিভিউয়ে সেখানে রাখবে। যদি কোনো ফাইলে প্রবলেম হয় তাহলে এখান থেকে আবার রিমুভ করে দিবে। আমার ফাইলগুলো কমপ্লিট অ্যাপ্রুভ হওয়ার পর এখানে ইমেজ পোর্টফোলিওতে চলে আসবে। এখানে আমি দেখতে পারবো ইমেজ পোর্টফোলিওটি। আমি ডিজাইনগুলো আপলোড দেওয়ার পর পেন্ডিং অ্যাপ্রুভালে ছিল গতকালকে। 24 আওয়ার্স পর আমি অ্যাকাউন্টে লগ ইন করেছি, এখন আমার এই ডিজাইনগুলো অ্যাপ্রুভ হয়েছে। আমরা ইমেজ পোর্টফোলিওতে যদি আমি ক্লিক করি তাহলে আমার ডিজাইনগুলো লাইভ এখানে দেখতে পাচ্ছি। আপনারা এভাবে ডিজাইনগুলো আপলোড দিবেন। যদি রিজেক্ট হতো তাহলে এখানে আমার ডিজাইনগুলো রিজেক্ট দেখাতো, এবং রিসেন্ট রিভিউতে যদি আমি ক্লিক করতাম তাহলে এখানে ডিজাইনগুলো রিজেক্ট দেখা যেত। যেহেতু আমার কোনো ডিজাইন রিজেক্ট হয়নি, সবগুলো অ্যাপ্রুভ হয়েছে, অ্যাপ্রুভ দেখাচ্ছে। আশা করি আপনারাও শাটারস্টক কন্ট্রিবিউটর প্রোগ্রামে জয়েন করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট আবারও আমি একটি ফাইল কমপ্লিটলি রেডি করে দেখাবো কিভাবে আপলোড করতে হয়, কিভাবে ট্যাগ টাইটেল দিতে হয়, ট্যাগ টাইটেল কিভাবে অপটিমাইজ করে দিবেন। আল্লাহ হাফিজ।